বাংলাদেশের ছাত্র জনতা সবসময় শান্তিপ্রিয় ছিল। এদেশের ছাত্র জনতা 1956 ঘটিয়েছিল, 63 ঘটিয়েছিল, 69 ঘটিয়েছিল, 71 ঘটিয়েছিল, 89 ঘটিয়েছিল। প্রত্যেকটা আন্দোলনই ছিল ছাত্রদের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন। এবার ছাত্ররা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন গণহারে গুলি করে ছাত্রলীগ যুবলীগকে বেরিয়ে দিয়ে এদেশের ছাত্র জনতার উপর নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়। এখানে ছাত্রলীগ যুবলীগের সাথে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, যেটা এদেশের মানুষের টাকাই কেনা বুনে এদেশের মানুষের বুকে বিদ্ধ হয়। যার ফলে এদেশের প্রতিটা প্রান্ত থেকে গ্রামগঞ্জ প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষজন ঢাকা অভিমুখে আমরা যখন লং মার্চের আহ্বান করি প্রত্যেক মানুষ কোটি মানুষ ঢাকা রাজপথে নেমে আসে। সকাল থেকে তারা দমনের চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় স্নাইপার বসিয়ে প্রচুর মানুষকে হত্যা করে। পরবর্তীতে যখন গণপ্রতিরোধের মুখে পড়ে তখন রাস্তা ছেড়ে পালায় এবং এই ফ্যাসিস্টের প্রধান হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়ে যায়। এদেশের ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয়। আমরা বারবার বলেছি গণভবন এদেশের মানুষের সম্পত্তি, কোন খুনি কোন ফ্যাসিস্ট এই গণভবনে থাকতে পারবে না। ঠিক ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয় এবং গণভবন থেকে ফ্যাসিস্ট সরকারকে খুনি সরকারকে বিতাড়িত করে। তার পরবর্তীতে যেটা হচ্ছে যখন তারা পরাজিত হলো তখন দেশের বিভিন্ন প্রান্তে তারা সংখ্যালঘুদের উপর হামলা করা শুরু করলো। তারা বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, কিন্তু এই দেশের এই রিজিয়নের মানুষ হাজার হাজার শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। আমি যখন আমার গ্রাম বিপাতিয়ায় আমার বাবা বলে আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা নিয়মিত ওনাদের বাসায় যাই, ওনারা আমাদের বাসায় আসেন। আজকে যখন বিজয় মিছিল হয়েছিল আমার বাবাকে সাথে নিয়ে আমাদের এলাকার সনাতন ধর্মী মানুষজন বিজয় মিছিল করেছিল। প্রত্যেকটা জায়গায় দল মত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো পাকিস্তানি হানাদার বাহিনী প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ তারা যখন এদেশে থাকতে পারে না, ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। আরেকবার বলছি, এদেশের ছাত্র জনতা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে খেলা চলতেছে এর সাথে ন্যূনতম সম্পর্ক নেই। বাংলাদেশের ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করছে এবং তারা প্রতিটি জায়গায় সাম্প্রদায়িক সকল ধর্মবর্ণের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি, যাতে এই পরাজিত শক্তিটি আরেকবার এদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালাতে না পারে। তারা এখন মুখোশ পাল্টে সাধারণ ছাত্র জনতার ভিতরে ঢুকে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এদেশকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্র জনতা যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করেছে, সুতরাং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সাথে যারা লিপ্ত তাদেরকে প্রতিরোধ করতে এদেশের ছাত্র জনতা 10 মিনিট সময় লাগবে না। এদেশের ছাত্র জনতা রাজপথে আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এদেশের ছাত্র জনতাকে বলবো, প্রতিটি জায়গায় প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আপনারা সকলে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য সকলে দাঁড়িয়ে যান, যাতে আর কেউ এই গোলাপানিতে মাছ শিকার করতে না পারে। আমরা দেখেছি যে প্রতিপক্ষের উপরে হামলা হচ্ছে। আমরা যখনই আপনাদের বিজয় হয় পথ ধরে হাঁটতে হাঁটতে দেখেছি অলিতে গলিতে প্রতিপক্ষদের খোঁজা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষদের তাদের বাড়ি ঘর পোড়ানো হচ্ছে। অর্থাৎ গরিবের নিঃস্বের ফকিরের এদের যে সবার হওয়ার কথা, এখন সেই পরিস্থিতির বিপরীত দেখা যাচ্ছে। সেই মেসেজটা কি দিবেন? আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি। এদেশে কোনো প্রতিপক্ষের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা দেশের ছাত্র জনতা কোনো প্রতিপক্ষের উপর হামলা করেনি, তারা প্রতিরোধ করেছে সন্ত্রাসীদেরকে। আপনারা যারা দেখেছেন যে হচ্ছে পথের প্রান্তরে গুলি নিয়ে, পিস্তল নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, রামদা নিয়ে যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে তারা প্রতিরোধ করেছিল, তারা আশ্রয় নিয়েছিল। গতকাল আপনারা দেখেছেন ধানমন্ডিতে এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার কার্যালয়ে তারা অবস্থান নিয়ে কিভাবে ধানমন্ডি জিগাতলায় কিভাবে প্রচুর শিক্ষার্থীকে হত্যা করেছে সেখানে তারা প্রতিরোধ করেছে।
যত জায়গায় এই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী যত জায়গায় শিক্ষার্থীরা হামলা করেছে, জাস্ট এই দেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে। এখন যে ভ্যান্ডালিজম হচ্ছে, গণমাধ্যমের উপর হামলা হচ্ছে, তাদের প্রতি আপনারা দেশবাসীকে কি আহ্বান জানাবেন? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিকাল বেলায় একটি লাইভ করেছি, কালকে রাতে একটা ভিডিও দিয়েছি। আমি সকলকে বলেছি, আমরা সবাইকে বলেছি যে হচ্ছে গণমাধ্যমের কর্মীরা আমাদের বন্ধু, গণমাধ্যমের উপর কোথাও হামলা নয়, গণমাধ্যম আমাদের তথ্যগুলো তুলে ধরছেন। তবে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, গণমাধ্যম এর উচ্চ পর্যায়ের যারা আছে, যারা বিভিন্ন চেয়ারম্যান ছিল বা ইয়ে ছিল গণমাধ্যমের, তারা বারবার এই ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছিল, যার কারণে হয়তো তারা ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু আমরা বারবার বলেছি এই মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে এবং গণমাধ্যমের যে অফিসগুলো, এটা কারো একক মালিকানাধীন নয়, এটা আমাদের রাষ্ট্রের সম্পত্তি। এই রাষ্ট্রীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে এবং এই দেশের গণমাধ্যম কর্মীরা যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিক এবং তারা আমাদের প্রত্যেকের নিরাপত্তা, তারা আমাদের প্রত্যেকের নিয়োগগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে কভার করে। সেই ক্ষেত্রে আমরা সকলকে বলেছি কোন গণমাধ্যম অফিসে হামলা নয়, কোন গণমাধ্যম কর্মীর উপর হামলা নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা ছাত্র জনতাই করব। এবং এখান থেকেও বলছি, বাংলাদেশে এখন এই মুহূর্তের পর থেকে আর কোথাও কোনো আগুন জ্বলবে না, আর কোথাও কারো উপর হামলা হবে না, আর কাউকে কোনো আমাদের কোনো প্রতিশোধ নেই। আমরা সকলকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এবং পরবর্তীতে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় দ্রুত বিচার আদালত প্রতিষ্ঠা করে, দ্রুত ট্রাইব্যুনাল বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে তাদের বিচার করার ব্যবস্থা আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা হবে সেটাকে করবে।